আপনার কাছে জানতে চাচ্ছি, সম্প্রতি যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাদের দ্বন্দ্বের জেরে যুবদলের এক নেতা নিহত হয়েছে। এই ঘটনায় আপনার স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ডের এক আহ্বায়ক জড়িত থাকার অভিযোগ উঠেছে। কী ব্যবস্থা নিয়েছেন আর এরকমটা কেন হচ্ছে? আসলে কি যে নিজেদের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আজকে এই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই ঘটনার জন্য আমাদের স্বেচ্ছাসেবক দলের যে ৩ নং ওয়ার্ডের আহ্বায়ক শাহীন সর্দার, তাকে আমরা তাৎক্ষণিক বহিষ্কার করেছি এবং সংগঠন থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কেননা কারো ব্যক্তির দায় কোনো সংগঠন নেবে না, আর আমরা তো কোনো ব্যক্তির অপরাধ আমরা সংগঠনের উপরে আমরা এটা নিব না, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা সাংগঠনিকভাবে আরও যদি কোনো ব্যবস্থা থাকতো তাও করতাম, কিন্তু আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এলিগেন্স বের হয়েছে স্থানীয়ভাবে তিনি নাকি মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল, এক নকল সোনার সাথে যুক্ত ছিল, এরকম একটা অভিযোগ আসছে। আসলে এই সম্বন্ধে আপনাদের অবগত ছিলেন কিনা? আসলে বিষয়টা কি যে আজকে আমাদের যে কমিটি হয়েছে সেটা 21 সালে, 2021 সালে আমাদের কমিটি হয়েছে। তৎকালীন সময় আমরা কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ডের কমিটিগুলো করছি। কাউন্সিলের মাধ্যমে কমিটি হলে তখন আসলে আমাদের হাতে অনেক কিছু করার থাকে না, আর যে এলিগেন্সগুলো এখন আসছে সেগুলো আমরা তৎকালীন সময় তার বিরুদ্ধে পাইনি। এখন আমরা এগুলো পেয়েছি, কিন্তু এখন যে এলিগেন্স আমরা পাচ্ছি তার চেয়ে তো বড় অপরাধ আমরা পেয়ে তাকে আজীবনের জন্য বহিষ্কারই করেছি। আবার ইঙ্গিত দিচ্ছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকার ঘটনার প্রমাণ পাওয়ায় দল থেকে শাস্তির ব্যবস্থাও করেছে, অনেককে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে, অনেকে সাময়িক পানিশমেন্টের সম্মুখীন রাখছে। যেমন দৃষ্টান্তস্বরূপ আমরা দেখতে পারি বরিশাল বিভাগের যে সাংগঠনিক সম্পাদক ছিল বিলকিস শিরিন, তিনিও কিন্তু এখন অব্দি সে পানিশমেন্টের আওতায় রয়েছে। আসলে তারেক রহমান সাহেব বলতেছে সকলকে সংযত হওয়ার জন্য, ভোটারদের দোরগোড়ায় যাওয়ার জন্য, দল গোছানোর জন্য। আসলে এই জিনিসটাকে আপনার স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর কতটা ধারণ করছে এবং লালন করছে? আসলে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশনাক্রমেই আমরা রাজনীতিটা করি। সেক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যেই কজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আপনি দেখেন 5 তারিখের পর থেকে 30 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা তাকে বহিষ্কার করেছি। এই যে শাহীন সর্দারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা তাকে বহিষ্কার করেছি। আরও 2 জনকে শোকজ করেছি। কেননা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দেবেন আমাদের আগামীর রাজনীতি আমরা সেভাবে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুসংগঠিত একটি সংগঠন, অতএব যার বিরুদ্ধে ব্যবস্থা নেবে